প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর যে বিষয়ের উপর আজ আমি ক্লাস নেব সেটি হলো হিসাব বিজ্ঞান। আর হিসাব বিজ্ঞানের যে বিষয়ের উপর ক্লাস নেব সেটি হলো লেনদেন। আজ আমি আপনাদের লেনদেনের ভিত্তি অর্থাৎ হিসাব নিকাশের ভিত্তির উপর আলোচনা করব। হিসাব নিকাশের ভিত্তি দুটি, একটি হলো বকেয়া ভিত্তিক আর একটি হলো নগদান ভিত্তিক। তো বকেয়া ভিত্তি হলো যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা লিপিবদ্ধ করে থাকি, এখানে নগদ টাকার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ লেনদেন যখনই সংগঠিত হবে তখনই লিপিবদ্ধ করতে হবে, সেটা নগদ টাকার মাধ্যমে হোক বা ধারে হোক। মনে রাখতে হবে এই জায়গায় যে লেনদেন সংগঠিত হলে যখনই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে তখনই সেটা লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা নগদে হলেও লিখতে হবে, ধারে হলেও লিখতে হবে। অর্থাৎ বকেয়া ভিত্তিতে আমরা নগদ লেনদেনও লিখি এবং ধারে লেনদেনও লিখি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধারে পণ্য ক্রয় করা হলো। তো দেখেন এখানে ধারে পণ্য ক্রয় করা হলো, কিন্তু এটি একটি লেনদেন, যেহেতু এর ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সুতরাং এটা আমাদের লিখতে হবে। এখানে দেখেন ধারে পণ্য ক্রয় করা হলো, আমরা টাকা কবে দেব তা কিন্তু বলা নেই। আমরা টাকাটা 1 মাস পরেও দিতে পারি, 1 বছর পরেও দিতে পারি, সেটার সাথে এইখানে লেনদেনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যখনই লেনদেনটা সংগঠিত হলো যে ধারে ক্রয় করা হলো তখনই এটা এখানে এই বকেয়া ভিত্তিতে লিপিবদ্ধ করতে হবে। আরেকটি উদাহরণ, যেমন ধরেন সুদ অর্জিত হয়েছে বা কমিশন অর্জিত হয়েছে বা সেবা আয় অর্জিত হয়েছে, তার মানে আয় সংগঠিত হয়েছে, তাই লিখতে হবে। এই টাকাটা আমি কবে পাবো এর সাথে এখানে কোনো সম্পর্ক নেই, পাওয়ার সাথে লেনদেন হবে কি হবে না এটার কোনো সম্পর্ক নেই। তার মানে অর্জিত হয়েছে মানে কি, এটা আমার আয় হয়েছে, তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এটা আমাদের এখানে লিখতে হবে। তো সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যে পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হয় সেই পদ্ধতি হলো বকেয়া ভিত্তি। এখানে নগদ টাকার কোনো সম্পর্ক নেই, লেনদেন নগদে হলেও লিখতে হবে, ধারে হলেও লিখতে হবে। আরেকটি পদ্ধতি হলো নগদ ভিত্তি। নগদ ভিত্তি হলো, নগদান ভিত্তি হলো যে লেনদেন যখনই সংগঠিত হোক না কেন লেখা যাবে না। লেনদেন তখনই লিখতে হবে যখন ওই লেনদেনের নগদ টাকা প্রদান করা হবে বা পাওয়া যাবে। যেমন ধরেন আগে পণ্য ক্রয় করা হয়েছিল, যেমন ধরেন ধারে পণ্য ক্রয়, এটা কিন্তু এখানে লেখা যাবে না। কিন্তু যদি বলা হয় যে ধারে পণ্য ক্রয়ের টাকা পরিশোধ করা হলো, তার মানে যখন পণ্যর মূল্য পরিশোধ করা হলো তখনই কিন্তু এটা হিসাবভুক্ত করতে হবে। তার মানে এখানে নগদ টাকা প্রদান বা প্রাপ্তির সাথে সম্পর্কিত লেনদেন যখনই সংগঠিত হোক না কেন এখানে সেইভাবে লিপিবদ্ধ হবে না। এখানে তখনই লিপিবদ্ধ হবে যখন নগদ টাকা পাওয়া যাবে বা নগদ টাকা প্রদান করা হবে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে লেনদেনের বিপরীতে যখনই নগদ টাকা পাওয়া যাবে বা নগদ টাকা প্রদান করা হবে তখনই লিখতে হবে। আর এই পদ্ধতিটাই হলো নগদ ভিত্তিক। এখানে কখনোই ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয় না। আর আমরা সাধারণত হিসাব বিজ্ঞান কিন্তু বকেয়া ভিত্তিতেই আমরা কিন্তু লিপিবদ্ধ করে থাকি। তার মানে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা লিপিবদ্ধ করি। সাধারণত আমরা এই পদ্ধতিতেই হিসাব আমরা সংরক্ষণ করে থাকি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।